আপনার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস হয়তো অবৈধ, হয়তো দামি, হয়তো অন্য কারো। হ্যাঁ, এটাই হলো আসল কথা। পছন্দের জিনিসগুলো সবসময় এরকমই হয়। হয়তো অন্য কারো হয়, না হলে দামি হয়, না হলে সেটা বৈধ নয়। কিন্তু তারপরেও সেই জিনিসটা আমার পছন্দের। আমার করণীয় কি? পছন্দের তো জিনিস। এইভাবে আমার মতন অনেক মানুষ আছে যাদের আমার মতন অবস্থা। পছন্দের জিনিস কিন্তু এই কারণগুলার কারণে কাছে পাইতেছি না। এই কারণগুলার কারণে তাকে কাছে নিতে পারছি না। এখন এই ব্যর্থতা নিয়ে, এই মনের যে একটা আকাঙ্খা, একটা চাওয়া, এই চাওয়াটা নিয়েই আমাদের সারাটা জীবন কাটাইতে হবে। কারণ কি? আল্লাহ পাক কিন্তু কাউকে পরিপূর্ণতা দান করে না। পরিপূর্ণতা দান যখন না করে, তখন এই যে দান করলে তো সবই আপনার থাকতো। কারণ পরিপূর্ণ দান করে নাই, পরিপূর্ণ কিছু পান নাই দেখেই কিন্তু আপনার ভিতরে এই আকাঙ্খাটা আছে এবং আপনার মনে হইতেছে যে আমার জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো এরকম। আসলেই কিন্তু যে আমরা কিন্তু ওই যে মনে সবুর করতে পারি না। সবুর করতে পারি না তো। কিছু করার নাই ভাই। এটাই বাস্তব এবং আমার না, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করে দেখেন, তারাও সেম কথাগুলোই বলবে। সবার ভিতরে এই আকাঙ্খাটাই আছে, আকাঙ্খা থাকবেই। মানুষ যারা তাদের ভিতরে এই আকাঙ্খা থাকবে। এটাই তো স্বাভাবিক। এটাই তো পরিপূর্ণ যখন আপনি হয়ে যাবেন তখন তো আপনার রবকে আপনি ভুলে যাবেন। তাকে ডাকবেন না। তাকে আপনি মনে করবেন না, স্মরণ করবেন না। তো আল্লাহ পাক তো আমাদেরকে সৃষ্টি করছে তাকে স্মরণ করার জন্য, তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। তাই না? তাহলে এই কথাটার সাথে আমার যে কথাগুলো ১ম বললাম, ওই কথাটার সাথে এই কথাটার মিল আছে না? আপনি সবকিছু পাইয়া গেলে তারা ভুইলা যাবেন। এই কারণেই সেও একটু চালাকি করে আপনার জিনিসগুলো অপূর্ণ রাইখা দিছে। এই পারে দিতেছে না, হয়তো ওই পারে দিবে। আপনার প্রত্যেকটা চাওয়াই কিন্তু সে পূরণ করবে। এখন না, হয়তো ওই পারে পূরণ করবে। করবে তো, সে করবে। কিছু, কিছু হচ্ছে পূরণ, কিছু, কিছু হইতেছে না। এই ভিতরে এই যে এই আকাঙ্খাটা, এই জ্বালাটা নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটাই জীবন। এর নামই হলো জীবন। কেউ পরিপূর্ণ হয়ে এই দুনিয়াতে আসে না এবং কেউ পরিপূর্ণতা পায়ও না সম্পূর্ণ। আপনি যতই মানুষ খুঁজেন, কারো ভিতরে যতই পাক সে, যত কিছুই পাক, কিন্তু সে কখনোই বলবে না আমি পরিপূর্ণ। সে কখনোই বলবে না। ওই যে তার চাওয়ার তো কোনো শেষ থাকবে না। তার চাওয়ার তো কোনো শেষ নাই। চাওয়ার কোনো শেষ হইতেই পারে না। মানুষের এই জিনিসগুলো মানুষের ভিতরে থাকবে। সৃষ্টির শুরু থেকেই আছে, এখনো আছে এবং সৃষ্টির শেষ পর্যন্তও এই জিনিসগুলোই থেকে যাবে। এটাই বাস্তব, এটাই সত্যি কথা। এটা মানিয়ে নিয়ে যারা চলতে পারে, আমি মনে করি তাদের জীবনগুলো সুখের হয়, শান্তির হয়, শান্তিময় হয়। আর যারা মানিয়ে নিয়ে চলতে পারে না, তাদের ভিতরেই কোলাহল সৃষ্টি হয়। ওই পাওয়ার আকাঙ্ক্ষা বেশি থাকে, পায় না। তখনই মানে বিভিন্ন ধরনের দোষারোপ করে যে, "আল্লাহ চাইলে আমার এটা দিতে পারত, দিল না। আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেছে। আল্লাহ তো আপনার এর চেয়ে উত্তম জিনিস আপনার কাছে রাখছে। আপনার জন্য রাখছে সেটা এপারে না হোক পরপারে।" সেই বিশ্বাসটা থাকতে হবে। সেই বিশ্বাস রেখে যদি আপনি চলতে পারেন, তাহলে আমি মনে করি আপনি একজন ইমানদার মানুষ।